আরে রমা যে, কবে এলি হোস্টেল থেকে? এই তো কালকেই এলাম কাকু। ভাবলাম ঝিনুককে নিয়ে মেলায় ঘুরে আসি। আচ্ছা আচ্ছা। ঝিনুক তৈরি হয়ে নে, তারপর মেলায় যাব, চল। না গো, তুমি যাও, আমার শরীরটা ভালো নেই। সে কি রে, কি হলো? জ্বর জারি হলো নাকি? কই দেখি। আরে না না, জ্বর না। তাহলে কি, ডাক্তার দেখিয়েছিস? ওষুধপত্র খাচ্ছিস কিছু? না না, তেমন কিছু না। আরে একটু বোঝার চেষ্টা করো, ওই যে যেটা মেয়েদের রোগ মাসে মাসে হয়। ও তাই বল, তোর মাসিক হয়েছে? এটা আবার রোগ কবে থেকে হলো? আস্তে আস্তে, কি করছো? বাবা শুনতে পাবে তো। শুনতে পেলেনি বা, তাতে কি হবে? মাসিক তো স্বাভাবিক ব্যাপার, এতে এত লুকোছাপার কি আছে? এসব কি অসভ্যতা হচ্ছে? বড়দের সামনে কোন কথা বলতে হয়, কোন কথা বলতে নেই, সেটা শেখনি? কেন কাকু, এতে অসভ্যতার কি হলো? এই যে, এই দেখো, কি সব অসভ্য বিষয়ে কথা বলছে ওরা নিজেদের মধ্যে। অসভ্য কথা? কি কথা হচ্ছে ঝিনুক? না মানে, ওই যে মেয়েদের শরীর খারাপ হয় না মাসে মাসে। আরে সে তো মেয়েদের বিষয়, এটা নিয়ে বাবার সামনে কেন আলোচনা করছিস তোরা? তাতে অসুবিধা কোথায় কাকিমা? এ তো সব মেয়েদেরই হয়। আমার, আপনার, আমাদের মা ঠাকুমার সকলেরই তো হয়েছে। হ্যাঁ, কিন্তু কিছু বিধিনিষেধ তো মানতে হবে। এই সময় তো মেয়েরা অসুচি থাকে। বুঝেছি, এগুলো আমিও শুনেছি। এই সময় পুজোর কাজ করা যাবে না, রান্না বান্না করা যাবে না, টক আচার মাছ মাংস খাওয়া যাবে না, এই সব বিধিনিষেধের কথাই বলতে চাইছেন তো? ঠিক তাই, এটা একটা মেয়েলি ব্যাপার, শুধুমাত্র মেয়েরাই কথা বলবে এই বিষয়ে। এই সমস্তই ভুল ধারণা। ভুল ধারণা? হ্যাঁ, এই জন্যেই এই বিষয়ে খোলাখুলি আলোচনা হয় না, যার ফলে এই রকম ধারণাগুলো এতদিন ধরে চলে আসছে। তাতে আসল বিষয়টাই চাপা পড়ে যায়। আসল বিষয়টা তাহলে কি রমাদি? হ্যাঁ বলছি, মাসিক বা ঋতুস্রাব একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। কোনো মহিলার মাসিক হওয়ার অর্থ হলো সে সন্তান ধারণে সক্ষম। আনুমানিক 12 থেকে 50 বছর বয়সী সব সুস্থ মহিলার শরীরেই এই প্রক্রিয়া চলতে থাকে। এখন অবশ্য কারোর 8 বছর বয়স থেকেই মাসিক প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। ও আচ্ছা, এটা স্বাভাবিক প্রক্রিয়া বলছো? আমি তো ভাবতাম প্রতি মাসে আমার কোনো অসুখ করেছে। না, এটা একেবারেই স্বাভাবিক ঘটনা। প্রতি মাসে 5 থেকে 7 দিন এই রক্তস্রাব মহিলাদের ঘটে। এটা নিয়মিত হওয়ার মানেই হলো মহিলা সুস্থ আছে, না হলেই বরং তাকে ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, যেহেতু প্রতি মাসে এটি ঘুরে ঘুরে আসে, তাই কি একে মাসিক চক্র বা ঋতুচক্র বলে? ঠিক তাই, কিন্তু এই সময় সংক্রমণ হওয়ার ভয় থাকে, সেই জন্য আমাদের কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেটা কি রকম? যেমন ধর, ঋতুস্রাবের ওই 5 থেকে 7 দিন 4 থেকে 6 ঘন্টা অন্তর প্যাড বদলাতে হবে। প্রতিবার স্যানিটারি প্যাড বদলানোর পর জল ও সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। এই সময় নিজেকে পরিষ্কার রাখা খুব জরুরি। রোজ সাবান দিয়ে স্নান করতে হবে। আর হ্যাঁ, এই সময় নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে। আর যদি কেউ স্যানিটারি প্যাডের বদলে কাপড় ব্যবহার করে? যদি কেউ কাপড় ব্যবহার করে তাহলে তো অবশ্যই সুতির কাপড় হতে হবে। সাবান ও জল দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। তবে কাপড়ের থেকে স্যানিটারি প্যাড ব্যবহার করাই ভালো। আচ্ছা আচ্ছা। আর ব্যবহার করা স্যানিটারি প্যাড বা কাপড় ভালো করে কাগজে মুড়ে ফেলতে হবে আলাদা একটা ডাস্টবিনে। আর যদি শৌচাগারেই প্যানের মধ্যে ফেলে দিই বা পুকুরের জলে ফেলে দিই? একেবারেই না। স্যানিটারি প্যাড ব্যবহার করার পরে সেগুলো শৌচাগারের প্যানে ফেললে তাতে জল নিকাশের সমস্যা হবে। যদি পুকুরে বা মাঠে ঘাটে ফেলে দেওয়া হয়, তার থেকে রোগ জীবাণু ছড়াবে, আমাদের চারপাশ দূষিত হবে। তাহলে ফেলবো কোথায়? পঞ্চায়েতের জঞ্জাল ফেলার গাড়ি এলে ব্যবহৃত স্যানিটারি প্যাড বা কাপড় আলাদা কাগজে মুড়ে সেই গাড়িতে দিয়ে দিতে হবে। না হলে মাটির নিচে গর্ত করে পুঁতে দিতে হবে।
যদি ইনসিনারেটর মেশিন কোথাও থাকে তাহলে সেটা ব্যবহার করে পুড়িয়ে দেওয়া যায়। আমি তো জানতামই না এত কিছু। হ্যাঁ ঠিক, আমারও অনেক ভুল ধারণা আজ পরিষ্কার হলো। রমা, তুই অনেক উপকার করলি রে। হ্যাঁ, আমার কাছেও এখন বিষয়টা বেশ স্বাভাবিক লাগছে। এতে তো লুকোছাপার কিছু আছে বলে মনে হচ্ছে না। এইভাবে আলোচনা করাটা খুবই প্রয়োজন। ঠিক বলেছ, আমিও কাল দলের মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করব। আমিও কাল আমাদের চায়ের আড্ডায় এটা নিয়ে কথা বলবো বন্ধুদের সঙ্গে। তাহলে ঋতুচক্র হলো একটা স্বাভাবিক ব্যাপার। ভুল ধারণা ভাঙা খুবই দরকার।